ওয়েলকাম টু হিরক কেমিস্ট্রি টিউটোরিয়াল। আজকে আমরা দেখব যে বোর অরবিটের রেডিয়াস কিভাবে ক্যালকুলেট করে। অর্থাৎ কোনো একটা ইলেকট্রন যদি এই অ্যাটমের চারপাশে অর্থাৎ অ্যাটমের রেডিয়াসের বা অরবিটের মধ্যে যদি রিভলভ করে তাহলে সেখানে তার রেডিয়াসটা কী হবে। যে এটা একটা অ্যাটম আছে পুরোটা, আর এটা গেল তার নিউক্লিয়াস, এটা একটা অরবিট, এটা একটা অরবিট, এটা একটা অরবিট, এটা একটা অরবিট। তাহলে এখানে রেডিয়াসটা কিভাবে ক্যালকুলেশন করব। তাহলে রেডিয়াস ক্যালকুলেশন করতে গেলে আমাদেরকে প্রথম জানতে হবে যে রেডিয়াসটা অ্যাকচুয়ালি কী। তাই রেডিয়াস হচ্ছে যে নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষের বা বাইরের অরবিটের যে দূরত্ব, যেটা ডিস্টেন্স, যেটা সেটাকে বলা হয় নিউক্লিয়াস বলা হয়। তাই রেডিয়াস হলো নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষের যে দূরত্ব, তাকে বলা হয় নিউক্লিয়াস বলা হয়। তাই কি বললাম, রেডিয়াস ইজ দ্য distance between nucleus and outer cell of electron এটাকে আমরা বলবো রেডিয়াস। রেডিয়াস ইজ দ্য ডিস্টেন্স বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড আউটার সেল অফ ইলেকট্রন। নিউক্লিয়াস থেকে বাইরের সেলের ইলেকট্রনের যে ডিস্টেন্স, যেটা সেটাকে বলবো অরবিটের রেডিয়াস বলবো। এবার আমাদেরকে বের করতে হবে রেডিয়াসটা অ্যাকচুয়ালি আমরা কি করে বের করব। তাহলে একটা জিনিস দেখো, যে যখন নিউক্লিয়াসের চারদিকে যখন ইলেকট্রন যখন রিভলভ যখন করে, তখন এটা ধরো ভি ভেলোসিটি নিয়েও রিভলভ করছে। ইলেকট্রনটা যখন রিভলভ করবে তার কাছে দুটো ফোর্স কাজ করে। তার কারণ কোনো একটা অবজেক্ট যদি কাউকে সেন্টার করে যদি রিভলভ করে, তাহলে যাতে অবজেক্টটা না ভিতর দিকে এসে পড়ে না বাইরের দিকে চলে যায়, যে পজিশনে সে রিভলভ করছে সেই পজিশনে যদি থাকতে হয় তাকে দুটো ফোর্স রাখতে হবে। একটা ভিতর দিকে যেটাকে বলা হয় অপকেন্দ্র বল, সেন্টিপিটাল ফোর্স, আর যেটা বাইরের দিকে যেটা ফোর্স সেটাকে বলা হয় অভিকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স বলা হয়। যদি এই দুটো ফোর্স যদি ইকুয়াল হয়, যদি তার কাছে থাকে, তাহলে সেই পজিশনে থেকে ইলেকট্রন বা কোনো পার্টিকেল সে রিভলভ করতে পারে। তাহলে কি বললাম, এখানে ধরো ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের এর বাইরের দিকে একটা ফোর্স থাকবে, এর ভিতরের দিকে একটা ফোর্স থাকবে। ক্লিয়ার? বাইরের দিকে যেটা ফোর্স সেটাকে বলা হবে অভিকেন্দ্র বল, বা একে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স বলা হয়, সিএফ। ওকে, সেকেন্ড হচ্ছে এর ভিতরের দিকে যে ফোর্স সেটাকে বলা হবে অপকেন্দ্র বল, এটাকে বলা হয় সেন্টিপিটাল ফোর্স। তাহলে দুটো, যেটাকে বলা হবে সিপি। একটা গেল সেন্ট্রিপিটাল ফোর্স আর একটা গেল সেন্ট্রিফিউগাল ফোর্স। যদি এই দুটো ফোর্স যদি ইকুয়াল হয় তাহলে এই ইলেকট্রনটা এখানে থাকবে। যদি ধরো এই সেন্ট্রিফিউগাল ফোর্স বা অভিকেন্দ্র বল নেই, তাহলে এইদিকে ফোর্স থাকবে, ইলেকট্রন গিয়ে এখানে পড়বে। আর যদি এই ফোর্স সেন্ট্রিপিটাল ফোর্স যদি না থাকে, তাহলে এই ফোর্স থাকার জন্য ইলেকট্রনটাকে বাইরে নিয়ে চলে যাবে। তাহলে ইলেকট্রনটাকে এখানে থাকতে গেলে এই দুটো ফোর্সকে থাকতে হবে এবং ইকুয়াল থাকতে হবে। তাহলে স্টেবিলিটির জন্য এই দুটো ফোর্সকে কিন্তু থাকতেই হবে। তাহলে অভিকেন্দ্র বল যেটা সেন্ট্রিফিউগাল ফোর্স, সেটা হচ্ছে mv²/r। ক্লিয়ার? হিসাব বোঝো এবার। এটা গেল নিউক্লিয়াস, আর এখানে আছে ইলেকট্রন। তাহলে ইলেকট্রন তার চার্জ হচ্ছে ই, আর এখানে একটা ইলেকট্রনের চার্জ যদি ই হয়, তার জেড নাম্বার ইলেকট্রন যদি থাকে তার চার্জ হবে জেডই। ক্লিয়ার? একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, তার জেড নাম্বার যদি ইলেকট্রন থাকে, জেড সংখ্যক যদি ইলেকট্রন থাকে, তাহলে তার চার্জ হবে টোটাল জেডি। তাহলে নিউক্লিয়াসের চার্জ হলো জেডি। তাহলে এখানে আছে ই আর এখানে আছে জেডি। ক্লিয়ার? অ্যাকর্ডিং টু ক্লমস ল, এটাকে যদি Q1 ধরি, এটাকে যদি Q2 ধরি, এদের মধ্যে ডিস্টেন্স যদি r যদি হয়, ক্লিয়ার? তাহলে ক্লমস ল অনুযায়ী
এফ ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার হয়। তাহলে কি হবে এখানে? তাহলে এখানে হবে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, যেটা হলো এখানে সেন্টিপিটাল ফোর্স। ক্লিয়ার? তাহলে সেন্টিপিটাল ফোর্স ইকুয়াল টু হয়ে গেল জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। এই জেড স্কোয়ার বাই আর স্কোয়ার আর এম ভি স্কোয়ার বাই আর, এই দুটো ফোর্সকে যদি ইকুয়াল যদি হয়, তাহলে কিন্তু অবজেক্ট বা পার্টিকেল সেখানে স্টেবল রিভলভ করতে পারবে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে ফর stability of an electron, z square by r square equal to m v square by r। ক্লিয়ার? ইলেকট্রনের স্টেবিলিটির জন্য এই দুটো ফোর্সকে ইকুয়াল হতে হবে। তাহলে কি হবে? এ আর ক্যান্সেল হয়ে গেল, তা জেড স্কোয়ার বাই আর ইকুয়াল টু এম ভি স্কোয়ার। এখানে আমি বের করে নিই, ভি স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার বাই আর এম। ক্লিয়ার? ভি স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার বাই আর এম, এটা পড়ে থাকলো। এবার আর একটা জিনিস দেখো, আমরা বোর যখন কনসেপ্ট যখন পড়ি তখন আমরা এটা পড়েছিলাম যে কোনো একটা ইলেকট্রন সেই অরবিটেই রিভলভ করতে পারবে যেখানে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম h/2π এর সঙ্গে সরল গুণিতক বা সিম্পল মাল্টিপল হয়। ইলেকট্রন রিভলভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন হুইচ অরবিট হোয়ার অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন ইজ দ্য সিম্পল মাল্টিপল অফ h/2π। তাহলে according to Bohr theory mvr equal to nh/2π। ইলেকট্রনের মাস, ইলেকট্রনের ভেলোসিটি, রেডিয়াস, n নাম্বার অফ অরবিট, h প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, পাই তো পাই হয়। তাহলে এটা চলে আসলো। তাহলে এখান থেকে আমি বের করে নেব v equal to nh/2π আর এম। বোথ সাইড স্কোয়ার করবো, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4π স্কোয়ার আর স্কোয়ার এম স্কোয়ার, স্কোয়ার বোথ সাইড, এখানে বোথ সাইডে স্কোয়ার করে। তাহলে এখানেও ভি স্কোয়ার ইকুয়াল টু এটা পেয়েছি, এখানেও ভি স্কোয়ার ইকুয়াল টু এটা পেয়েছি। তাহলে এটাকে আমি দিয়ে দিলাম 1 নম্বর ইকুয়েশন, এটাকে দিয়ে দিলাম 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 and 2 দুটো ইকুয়েশন ইকুয়াল, এটাও ভি স্কোয়ার ইকুয়াল টু, এটাও ভি স্কোয়ার ইকুয়াল টু। তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2 z square by rm equal to n square h square by 4π square r square m square, এটা আসলো। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো এ আর এই একটা আর ক্যান্সেল, এখান থেকে একটা এম, এই একটা এম ক্যান্সেল। তাহলে এখানে একটা আর পড়ে থাকলে একটা আরকে এইদিকে কনভার্ট করে দেবো। তো আর ইকুয়াল টু আরটা শুধু এদিকে চলে যাবে। তাহলে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4π স্কোয়ার জেড স্কোয়ার এম, এই চলে গেল রেডিয়াসের ইকুয়েশন, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4π স্কোয়ার জেড স্কোয়ার এম। ক্লিয়ার? এখানে বলে দিই n equal to number of orbit, z equal to number of বা z equal to atomic number, লিখে দিই z equal to atomic number, আর E equal to charge of an electron, M equal to
মাস অফ অ্যান ইলেকট্রন, আর কি পড়ে থাকলো এইচ হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এই হয়ে গেল। ক্লিয়ার? এখানে আর একটা জিনিস এবার খেয়াল করো, এখানে দেখো আমাদের যে ফর্মুলা যেটা এসছে এখানে কিছু কনস্ট্যান্ট পার্ট আছে। দেখো কনস্ট্যান্ট কোনটা, একটা কনস্ট্যান্ট, দুটো কনস্ট্যান্ট, তিনটে কনস্ট্যান্ট। ক্লিয়ার? এই তিনটে জিনিস কনস্ট্যান্ট, তার সঙ্গে পাই এটাও কনস্ট্যান্ট, 4 এটাও কনস্ট্যান্ট। এই পার্টগুলো পুরোটাই হয়ে গেল তোমার কনস্ট্যান্ট হলো। তাহলে দেখো আর ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম ইন্টু এন স্কোয়ার বাই জেড, এই পুরো পার্টটা গেল তোমার কনস্ট্যান্ট। তাহলে আর ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু এন স্কোয়ার বাই জেড। ক্লিয়ার? এই কনস্ট্যান্টের ভ্যালু যদি বসানো হয় তাহলে পিকোমিটারে এর ভ্যালু আসবে আর ইকুয়াল টু 53 পিকোমিটার ইন্টু এন স্কোয়ার বাই জেড। যদি এদের প্রত্যেকের ভ্যালু যদি বসানো হয়, ইলেকট্রনের চার্জ, মাস, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, পায়ের ভ্যালু এবং 4 প্রত্যেকটার ভ্যালু যদি বসানো হয়, পিকোমিটার ইউনিটে এর ভ্যালু আসবে 53 পিকোমিটার। তাহলে এই চলে গেল আমার জেনারেল ফর্মুলা। আর একটু দেখো, যদি হাইড্রোজেনের ফার্স্ট অরবিট, হাইড্রোজেনের জন্য ফার্স্ট অরবিট, এনের ভ্যালু 1 মানে ফার্স্ট অরবিট, এনের ভ্যালু 2 মানে সেকেন্ড অরবিট, এনের ভ্যালু 3 মানে থার্ড অরবিট। তাহলে হাইড্রোজেনের জন্য ফার্স্ট অরবিট, তাহলে এন ইকুয়াল টু 1 আর ফার্স্ট অরবিট, তাহলে হাইড্রোজেনের জন্য হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, তাহলে জেড ইকুয়াল টু 1, ফার্স্ট অরবিট তার মানে এন ইকুয়াল টু 2, এটা ফর হাইড্রোজেন অ্যাটম। ক্লিয়ার? তাহলে এখানে দেখো যদি এন ইকুয়াল টু 1 এবং জেড ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে আর 1 ইকুয়াল টু আমার 53 পিকোমিটার ইন্টু এই 1-এর যায় এন ইকুয়াল টু 1, তাহলে 1 স্কোয়ার, জেড হাইড্রোজেনের জন্য তাহলে 1, তাহলে চলে আসলো 53 পিকোমিটার। তাহলে মনে রাখবো হাইড্রোজেনের ফার্স্ট অরবিট এর রেডিয়াস হচ্ছে 53 পিকোমিটার। এবার যে কোনো অরবিট, হাইড্রোজেনের জন্য যে কোনো অরবিটের যদি আমাকে রেডিয়াস যদি বের করতে বলে তাহলে কি হবে, আর এন ইকুয়াল টু আর 1 ইন্টু এন স্কোয়ার বাই জেড। এটাকে মনে রাখবো, ভেরি সিম্পল ফর্মুলা। যে কোনো অরবিটে হাইড্রোজেনের যে কোনো অরবিটের ভ্যালু যদি বের করতে বলে তাহলে ফার্স্ট অরবিটের ভ্যালু 53 পিকোমিটার লিখবো, আর যে অরবিট বলবে সেখানে লিখবো। আর হাইড্রোজেনের ক্ষেত্রে যদি বলে তো 1, তাহলে 1 লিখবো। বাকি হাইড্রোজেনের সঙ্গে যদি অন্য কারোর কম্পেয়ার যদি করে তাহলে হাইড্রোজেনের ফার্স্ট অরবিটের জায়গাতে 1 লিখবো, 53 পিকোমিটার লিখবো। আর অন্য কোনো অ্যাটমের জন্য যদি বলে তার জায়গাতে তার অ্যাটমিক নাম্বার লিখবো, তার যে রেডিয়াস বের করতে বলবে যত নম্বর অরবিটের, এনের জায়গাতে তার ভ্যালু বের করতে বলবো। ওকে, এই চলে গেল রেডিয়াস বের করার একটা ফর্মুলা, খুবই সিম্পল এবং খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা বোর থিওরি থেকে, যেটা আমরা বের করতে পারি। এর আমরা কিছু নিউমেরিক্যাল দুটো দেখে নেব। দেখো এখানে একটা নিউমেরিক্যাল দিচ্ছে যে ফাইন্ড দ্য রেশিও বিটুইন রেডিয়াস অফ ফার্স্ট অরবিট অ্যান্ড থার্ড অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট অরবিট আর থার্ড অরবিটের রেডিয়াসের রেশিও কী হবে। প্রথমে নিউমেরিক্যালটা লিখি, ফাইন্ড দ্য রেশিও বিটুইন ফার্স্ট অরবিট অ্যান্ড থার্ড অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট অরবিট আর থার্ড অরবিটের রেডিয়াসের রেশিও কী হবে, এটাকে আমাকে কোশ্চেন দিয়েছে। তাহলে দেখো এখানে ফার্স্ট অরবিট মানে R1 আর থার্ড অরবিট মানে হচ্ছে ফার্স্ট অরবিট মানে n ইকুয়াল টু 1 আর থার্ড অরবিট মানে n ইকুয়াল টু 3। তাহলে যখন n ইকুয়াল টু 1 তাহলে R1, আর যখন n ইকুয়াল টু 3 তখন R3। ফার্স্ট অরবিটের রেডিয়াস R1, থার্ড অরবিটের রেডিয়াস R3। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের ফর্মুলা তো জানি, Rn ইকুয়াল টু R1 ইন্টু n স্কোয়ার বাই
জেড। এটা আমাদের চলে গেল ফর্মুলা। তাহলে দেখো এখানে বের করতে বলেছে R3 আর R1 হাইড্রোজেনের জন্য। হাইড্রোজেনের ক্ষেত্রে কি বের করব, থার্ড অরবিটের জন্য। তাহলে এখানে লিখব 3 তার স্কোয়ার আর এটা হচ্ছে 1। ক্লিয়ার? তাহলে হয়ে গেল রেডিয়াস বিটুইন ফার্স্ট অরবিট। তাহলে R3 বাই R1 ইকুয়াল টু 3 তার স্কোয়ার, তাহলে R3 বাই R1 ইকুয়াল টু 9। তাহলে ফার্স্ট অরবিট আর থার্ড অরবিটের রেডিয়াস, তাহলে R1 বাই R3 ইকুয়াল টু 1/9। এটা চলে গেল ফার্স্ট অরবিট আর থার্ড অরবিটের রেডিয়াস। ক্লিয়ার? চলো নেক্সট আর একটা নিউমেরিক্যাল দেখি। এখানে কোশ্চেন করছে যে হুইচ রেডিয়াস অফ দ্য বেরিলিয়াম প্লাস 3, হুইচ রেডিয়াস অফ দ্য বেরিলিয়াম প্লাস 3, হুইচ রেডিয়াস of the beryllium plus 3 is equal to the কি বললো, which radius of the beryllium plus 3 equal to the radius of first orbit of hydrogen, equal to the radius of first orbit of hydrogen atom। বলছে হুইচ রেডিয়াস অফ দ্য বেরিলিয়াম প্লাস 3, বেরিলিয়াম প্লাস 3 কোন রেডিয়াসটা হাইড্রোজেনের ফার্স্ট রেডিয়াসের সঙ্গে ইকুয়াল হবে, এটাকে জিজ্ঞাসা করেছে। হাইড্রোজেনের কোন বেরিলিয়াম প্লাস 3 কোন রেডিয়াসটা হাইড্রোজেনের ফার্স্ট অরবিটের সঙ্গে ইকুয়াল হবে। তাহলে ফর্মুলা হচ্ছে আমার Rn ইকুয়াল টু R1 ইন্টু n²/z। কথাটা বোঝা গেল? আর বেরিলিয়ামের ক্ষেত্রে Z ইকুয়াল টু হচ্ছে 4। বেরিলিয়ামের ক্ষেত্রে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। বেরিলিয়ামের ক্ষেত্রে Z ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে বসাও। তাহলে এখানে কি হলো, বেরিলিয়াম প্লাস 3 এর রেডিয়াস আমাকে n ইকুয়াল টু বের করতে হবে। তাহলে হাইড্রোজেনের ফার্স্ট অরবিটের সঙ্গে ইকুয়াল হবে। তা হাইড্রোজেনের ফার্স্ট অরবিটের রেডিয়াস কত? তাহলে 53 ইকুয়াল টু, এখানেও লিখবো আমি 53 ইন্টু বেরিলিয়ামের ক্ষেত্রে n² বাই, বেরিলিয়ামের ক্ষেত্রে হচ্ছে 4 বসালাম। এটা আর এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে n² ইকুয়াল টু 4, তাহলে হয়ে গেল n ইকুয়াল টু 2। তাহলে হাইড্রোজেনের সেকেন্ড অরবিট যেটা, সেটা বেরিলিয়াম, হাইড্রোজেনের ফার্স্ট অরবিটের রেডিয়াস সেটা বেরিলিয়াম প্লাস 3 সেকেন্ড অরবিটের রেডিয়াস। হাইড্রোজেনের যেটা ফার্স্ট অরবিটের রেডিয়াস সেটা বেরিলিয়াম প্লাস 3 সেকেন্ড অরবিটের রেডিয়াস। ক্লিয়ার? এই চলে গেল আমার বোর থিওরির থেকে যে রেডিয়াস ক্যালকুলেশন করে তার নিউমেরিক্যালও হলো, তার আমরা কীভাবে ফর্মুলাটা এসছে সেটাও আমরা দেখলাম। যদি তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।